2026 ফুটবল বিশ্বকাপে 48 দলের ফরম্যাট নিয়ে কতই না সমালোচনা হলো। বলা হলো ছোট দলগুলো এসে টুর্নামেন্টের মান কমাবে, কিন্তু মাত্র 5 লাখ মানুষের দেশ কেপ ভার্দে যা করলো, সেটাকে এই বিশ্বকাপে স্প্যানিশ ফুটবলের বিদায় ঘণ্টা কিনা তা নিয়েও প্রশ্ন উঠে গেছে। ম্যাচের আগে সবাই বলছিল স্পেনই জিতবে, কিন্তু মাঠে নামার পর লুইস দে লা ফুয়ান্তের দল খেলো এক বিশাল ট্যাকটিক্যাল ধাক্কা। ম্যাচে স্পেনের পজিশন ছিল 74.2%, ফিল্ড টিল্ড বা অ্যাটাকিং থার্ডে আধিপত্য ছিল প্রায় 97%। তারা টোটাল পাস খেলেছে 734টি, কিন্তু কেপ ভার্দের সলিড লো ব্লক আর পারফেক্ট ডিফেন্সিভ শেপ স্প্যানিশ আর্মাডাকে বক্সের বাইরেই আটকে রাখে। সবচেয়ে বড় লজ্জা কি জানেন? স্প্যানিশ স্ট্রাইকার মিকেল ওয়ারজাবাল প্রথম 30 মিনিটে বলে একটা টাচও করতে পারেনি। 1966 সালের পর বিশ্বকাপে এমন ঘটনা প্রথমবার ঘটল। স্পেন শুধু পাসই খেলেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গত বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত 2500 পাস আর 49টি শট নেওয়ার পরও বিশ্বকাপে স্পেনের গোলের খাতা শূন্য। অন্যদিকে কেপ ভার্দে পুরো ম্যাচে ফাউল করেছে মাত্র একটি। এত প্রেসারের মাঝেও এমন ক্লিন ডিফেন্ডিং রীতিমতো অবিশ্বাস্য। আর পোস্টের নিচে 40 বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা 8টি শট অন টার্গেট সেভ করে রীতিমতো হয়ে উঠলেন ম্যাচের হিরো। ম্যাচ শেষে তার চোখে ছিল আনন্দের অশ্রু। কিন্তু এখন যে প্রশ্ন সামনে আসছে তা হলো, স্পেনের এই ওভার পজিশন বা টিকিটাকা নির্ভর ফুটবল কি বড্ড সেকেলে? স্ট্রাইকারদের এমন পুয়ার ফিনিশিং আর ডিরেক্ট অ্যাটাকের অভাব চলতে থাকলে টুর্নামেন্টে বেশি দূর যাওয়া তাদের জন্য কঠিন হতে পারে। আপনাদের কি মনে হয়, স্পেনের এই গোল খরা কি তাদের ট্যাকটিক্যাল ব্যর্থতা, নাকি স্ট্রাইকারদের অযোগ্যতা? উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে কি করবে তারা? মতামত জানাতে পারেন কমেন্টে।